আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীতে ভর্তি উচ্চ শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং ক্লাস আপনাদের এগিয়ে আনা হয়েছে এবং এবছর কিন্তু নতুন পদ্ধতিতে ভর্তি হবে এবং মাইগ্রেশন আপনাদের হবে কিনা, চলবে কিনা, সকল বিষয়ে কথা বলবো। সেই জন্যে আপনারা কী করবেন, শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ একাদশ শ্রেণীর ভর্তি বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকবো। সেজন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, কারণ এই চ্যানেলটি কিন্তু আপনাদের জন্যই। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটির শুরুতেই যদি আমরা বলি যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? 2 সেপ্টেম্বর। এবং ক্লাস শুরুর তারিখও নির্ধারণ করা হয়েছে। এই নিউজটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে এসেছে। আমরা যদি শুরুতে একটু দেখি, একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। আমরা কিন্তু আগে জানি যে এর আগে কিন্তু ক্লাসের ডেট কিন্তু অনেক পরে দিয়েছিল মোটামুটি অক্টোবর-নভেম্বরের দিকে। নতুন প্রস্তাব অনুযায়ী আগামী 2রা সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। তার মানে নতুন যে প্রস্তাব হয়েছে সেইখানে 2রা সেপ্টেম্বর, এর আগে কিন্তু ছিল আরও আগেই আবেদনের কথা ছিল, কিন্তু হয়নি। 2রা সেপ্টেম্বর হতে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে। আবেদন চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত এবং ভর্তি কার্যক্রম শেষ করে আগামী 23শে সেপ্টেম্বর, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, এগুলো কীভাবে হবে, মানে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? আমরা যখন কলেজে ভর্তি হয়েছিলাম মোটামুটি অন্তত 2 মাস সময় নিয়েছিল। 2 মাস ভরে ভর্তি করেছিল এবং তারপর ক্লাস শুরু করেছিল এবং ক্লাস শুরু করার পরেও কিন্তু ভর্তি কার্যক্রম চলতেই থাকে। আর সেখানে আপনাদের এই 23 দিনের ভিতরে কীভাবে, 22 দিনের ভিতরে কীভাবে সম্ভব? দেখুন, আমাদের সময় কিন্তু ছিল 3 ধাপে ভর্তি। আগে ছিল কিন্তু 3 ধাপে ভর্তি, 3 বার কিন্তু আবেদন করতে পারতো, 3 বার মাইগ্রেশন করতে পারতো এবং 3 বার নিশ্চয়ন করতে পারতো। এবছর কী করা হবে, একবারই আপনারা আবেদন করতে পারবেন। কেন? কারণ হচ্ছে এখন কিন্তু দেখবেন কলেজে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি। আগে তো এরকম ছিল না, আগে তো কম ছিল, তাই না? এই জন্য আপনি একবার আবেদন করবেন এবং বুঝে শুনে আবেদন করবেন কোন কলেজে আপনি আবেদন করছেন। কারণ মাইগ্রেশন হবে কিনা সেটা যদি বলি, হবে, হ্যাঁ মাইগ্রেশন চলবে। কীভাবে চলবে? ওই যে প্রথমবার যে আপনি আবেদন করবেন ওই অনুযায়ী আপনার কিন্তু যদি সিট খালি হয়, ধরুন একটা ভালো কলেজে আপনি 1 নম্বরে দিয়েছেন, 2 নম্বর কলেজটা আপনার এসেছে, 1 নম্বর কলেজটা আপনার আসেনি, তখন কী হবে, ওই 1 নম্বর কলেজ থেকে একটা শিক্ষার্থী যদি অন্য কলেজে চলে যায় বা কোনো কারণে অনেকে বিদেশে চলে যায়, তো সে চলে গেল, তখন কী করা হবে, আপনার পজিশন যদি আগে থাকে বা ভালো নম্বর মোটামুটি থাকে, কাছাকাছি 2-1-এর জন্য যদি বাদ যান, তখন কী হবে, ওইখানে আপনাকে কিন্তু ঢোকানো হবে, আপনাকে কিন্তু এখানে কী করানো হবে, ভর্তি করানো হবে। ঠিক আছে? তো এরকমভাবে মাইগ্রেশন হবে। তো এইরকমভাবেই চলতে থাকবে। এই জন্য বুঝে শুনে কলেজ চয়েস করবেন। আর একবারই কিন্তু আবেদন করা যাবে, এই জন্যে এত আপনাদের বেগ পোহাতে হবে না। ভর্তি হওয়ার পরপরই কলেজ থেকে একটা নির্দিষ্ট ডেট দেবে, সেই দিন আপনি কাগজপাতি সব কিছু নিয়ে যাবেন, কলেজে গিয়ে ভর্তি হবেন। এরপর আপনাদের 23শে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এখন ক্লাস শুরু হলে কি আর ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে? না, আমি কিন্তু একটু আগে বলেছি, আমাদের সময় 2 মাস ভরে ভর্তি হতো, তারপরেও কিন্তু ক্লাস শুরু হওয়ার পরেও কিন্তু ভর্তি কার্যক্রম চলতেই থাকতো। সেই জন্য কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আপনারা বুঝে শুনে শুধু আবেদনটা করুন, তার পরবর্তীতে কিন্তু মাইগ্রেশনে আপনাদের পছন্দ মতো কলেজ কিন্তু এসেই পড়বে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি কী করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।